আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগা খারাপ লাগা দিয়েই কিন্তু আমাদের দিনটা পার হয়। সব কিছু দেখতে যে ভালো লাগবে বা খারাপ লাগবে তা কিন্তু না। ভালোটাকেও মাঝে, মাঝে কিছু সংবাদ খারাপ করে দেয়। আবার মাঝে, মাঝে খারাপ থাকাটাকেও মাঝে, মাঝে কিছু খবর এমন পাওয়া যায় যে মনটা হঠাৎ ভালো হয়ে যায়। তো ভালো খারাপে মিলে কিন্তু আমাদের দিনটা পার করতে হয়। তো আমার শ্বশুরবাড়ির অবস্থা তো কম বেশি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। দোয়া করি সবসময় এমনই সুস্থ সবল থাকেন। তো এদিকে আজকে সকালের নাস্তায় আমি পরোটা ভেজে নিচ্ছি। এগুলো ফ্রোজেন করা পরোটা ছিল। তো পরোটা চুলায় দিয়ে মগ, গ্লাস, জগ এগুলো ধুতে গিয়েছি। আর পরোটাটা একটু কড়া হয়ে গিয়েছে। তো এই তো দ্রুত হাতে পরোটা ভেজে নিচ্ছি। আর আগের দিনের হালুয়া রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা। তো সে হালুয়া দিয়ে ওরা পরোটা খাবে। তো এদিকে আমি কচু শাক কেটে নিচ্ছি। আমার জামাই বাহিরে যাওয়ার আগে আমাকে কিছু কচু শাক তুলে দিয়েছে ঘরের সামনে থেকে। তো ওকে বলেছিলাম যে আমরা গোটা চিংড়ি শুটকি দিয়ে কচু শাক খেতে ইচ্ছে হচ্ছে। তো এই কচু শাক তো সমস্যা নেই, কিন্তু কচু শাকগুলো কুটে বেছে নেওয়া একটু ঝামেলা। আর দেখা যায় কি হাতটাও কষে একদম কালো হয়ে যায়। তো এটা আসলে ভালো লাগে না, এটা উঠাতেও একটু সময় লাগে। তো আর যদি একটু বজ্জাত কচু পড়ে তাহলে তার কথাই নেই, হাত কিন্তু চুলকাবে অনেক। তবে এই কচুগুলো ভালো ছিল, হাত তেমন একটা চুলকায়নি। গরম পানি দিয়ে ধুয়ে ফেলেছি, একটু লবণ দিয়ে হাতটা ডলে তারপর কিন্তু আর হাত চুলকায়নি। তো এই কচু শাকগুলো কুটে নিয়ে আমি মুসুরির ডাল আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে ঘুটে নিব। তারপর সেগুলো আমড়া গোটা দিয়ে রান্না করব, মানে ভাজা ভাজা করব আর কি। তো এখন আবার আমি যখন এগুলো কাটছিলাম এই পর্যায়ে ছাদ থেকে কিছু কদু শাকও আনা হয়েছে, কারণ কদু শাকের গাছটা উঠিয়ে ফেলা হয়েছে। এখন বৃষ্টির কারণে গাছ অনেকগুলো মরে মরে যাচ্ছে, মরিচ গাছ তো একটাও বেঁচে নেই, এমন অবস্থা। দুই একটা আছে 10-12টার মধ্যে। তো এগুলো যাবে যাবে করছে এমন অবস্থা। তো লাউ শাকগুলো উঠিয়ে ফেলেছি আর ভাবছি সেখানে নতুন চারা রোপণ করব, কারণ যেহেতু সামনে শীত আসছে তো শীতের সবজি রোপণ করব। তো কী রোপণ করি না করে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আগে থেকে শেয়ার করে আসছি। এদিকে দ্রুত হাতে কচু শাক এগুলো কুটে নিচ্ছি। এগুলোর পর কিন্তু আমাকে লাউ শাকগুলো করতে হবে। আর কচু শাক, লাউ শাক এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। আর এগুলো কুটে ওঠার পর আমি দাঁড়াতে যে যাব সেই অবস্থা নেই, আমার পিঠটা একদম ধরে গিয়েছে। তো এই তো হাতের অবস্থা একদম ভীষণ খারাপ। তো আয়াতকে বলছিলাম, দেখ আমি হাতে মেহেদি পরেছি। ও বলছিল এগুলো মেহেদি না, এগুলো কচু শাকের পটি। তো এগুলো হচ্ছে গত ভিডিওতে যারা দেখেছেন তারা দেখেছেন আমার শ্বশুরবাড়ির ছেলেরা এরা কিভাবে রাস্তার কাজ করছিল। তো ওদের রাস্তার কাজটা সম্পূর্ণ হয়েছে, পাড় ভাঙছিল রাস্তার। তো ওরা পাড় ভাঙাটাকে এভাবে করে একটু ব্লক করে রেখেছে আর কি। তো কাজ শেষে ওরা একটা ছবি তুললো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, একটু ভিডিও ক্লিপ নিল আর কি। তো এদিকে গতকাল রাতে কিছু মরিচ আনিয়েছিলাম, বললাম না যে কিছু মরিচ চারা আবার নতুন করে রোপণ করব। তো সেজন্য কিছু মরিচ আনিয়েছি, তবে চারার জন্য আলাদা। এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স করব, সেজন্য এখান থেকে এই একটা মরিচের বিচি বের করে নেব। আর এখানে দুই জাতের দুইটা মরিচ, এটা একটু মোটা, উপরের চামড়াটা মোটা আর পাশেরটা লম্বা কিন্তু চামড়াটা পাতলা। তো 3 জাতের মরিচ রোপণ করব। তো মোটা দেশি মরিচগুলো আসলে শাক দিয়ে খেতে ভালো লাগে, ঝাল কম হয়। আর চিকন লম্বা মরিচগুলো না অনেক বেশি ধরে। তো আমি তো আজকে অনেক বছর ধরে ছাদে সবজি বাগান করি। তো আমার একটা মোটামুটিভাবে হালকা পাতলা অভিজ্ঞতা হয়েছে, সেটা থেকে বলছি। আর এই কাঁচামরিচগুলো ছাদ বাগান থেকে আনা, কদু শাক কেটে আনার সময় কাঁচামরিচ এগুলো উঠিয়ে আনা হয়েছে, কয়েকটা জলপাই সহ। আর এটা হচ্ছে ঘরের পেছনের থেকে পেঁপে গাছ থেকে ছোট্ট একটা পেঁপে পেকেছে, তো এটা নিলাম। মাঝে মাঝে কিছু পেঁপে বড় হয়, আবার মাঝে মাঝে কিছু পেঁপে ছোট। আমি অপেক্ষা করছিলাম পেঁপের ভেতরে যেন বিচিটা পাই, বিচিটা আবার রোপণ করব, কিন্তু একটা পেঁপেতেও বিচি পাচ্ছি না। এগুলো বিচি ছাড়া পেঁপে, মাঝে মাঝে একটা দুইটাতে পেঁপের মধ্যে 2টা কি 3টা বিচি পাওয়া যায়। তো এই তো লাউ শাকগুলো কিন্তু কচু শাকের পর আমি কেটে নিয়েছি, এগুলো আজকে রান্না করব না। আর এখানে কচি লাউ শাক কিছু একদম উপরের আঁশটা ফেলে রেখেছি, এগুলো আজকে না হলেও কালকে গরম ভাতের উপর দিয়ে মাছ দিয়ে ভর্তা করব। লাউ শাকের ভর্তা কিন্তু অনেক মজা, এটা পাটায় বেটে করলে তার কথাই নেই। তো দেখাচ্ছিলাম আমি কী কী কাজ করেছি। এদিকে আমার ঘরে একটা সমস্যা হয়ে গিয়েছে।
সেই সমস্যাটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে কিছু ডাবলি ভিজতে দিয়েছি, এখানে প্রায় 1 কেজি। এগুলো প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিব। যখন চটপটি খেতে চাই হঠাৎ করে বের করে ঝটপট তৈরি করে দেওয়া যাবে। তো আমি চানা বুট আর ডাবলি এভাবে করে সিদ্ধ করে রাখি। তো এখনও বাইরের প্রকৃতি কিন্তু ভালো না, একদম মেঘলা মেঘলা হয়ে আছে। ঝকঝকা রোদ যে কখন পাবো। তা আজকে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু মোটামুটিভাবে একটু রোদ আছে, এটা তো আগের ভিডিও। তো এই তো এখন আকবরী স্কুলে ছেলেরা যাচ্ছে, অনেক দিন পর স্কুল খুলেছে, একটু স্বাভাবিকভাবে ক্লাস হচ্ছে, মনে হচ্ছে বাচ্চাদের মনেও একটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু ক্লাস 9-এর বছরের প্রায় শেষের দিকে এখনও সিলেবাস পায়নি, বাচ্চারা বুঝতে পারছে না যে ওরা কী পড়বে। তো এদিকে আকাশের অবস্থাটা দেখাচ্ছি কেমন মেঘলা হয়ে আছে, আমার ঘরের অবস্থাও একটু পরে মেঘলা হয়ে যাবে, মানে রান্নাঘরটা অন্ধকার হয়ে যাবে। তো যারা আমার ভিডিও এখনও দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। বাহিরের আবহাওয়া তো ঠান্ডা, এদিকে চলছে কাজের গরম, এখনও সমস্ত ধোয়াফালা পড়ে আছে। আমি শাকের পিছনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার নষ্ট হয়ে গেল আর কি। তো এদিকে এখন এগুলো দ্রুত হাতে ধুয়ে নিব। তো বাড়ির ছেলেরা কি কি কাজ করছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই বাড়ির রত্নদের কাজ কিন্তু শেয়ার না করলেই না, প্রচারের প্রসার। তো দেখা দেখিতে অনেকের হয়তোবা মন চাইবে। তো রাস্তাঘাটের অবস্থা তো ভীষণ খারাপ, আগে এতটা খারাপ ছিল না, এগুলো পানির কারণে এমনটা হয়েছে। আমরা তো ঘরে আছি, কুটা বাছা করছি, খাওয়া দাওয়া করছি সব কিছু, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক কষ্ট করছে। তো এদিকে হচ্ছে এই যে আমার ঘরের 2 সুন্দরী, এই 2 মহাসুন্দরী, তাদের পেট 2টা গোপনে খালি করে বসে আছে। আর আমি যখন সব কাজ সেরে দ্রুত হাতে রান্না করতে এসেছি, অবস্থা হয়ে গিয়েছে 12টা। আসলে একটা সিলিন্ডার আমি ইউজ করি, আরেকটা ভরিয়ে রাখা হয় আগে থেকে। তো একটা যদি হঠাৎ খালি হয়ে যায় তো আরেকটাতে লাইন দেওয়া যায়। এবার কিন্তু কখন যে দোনোটা খালি হয়ে বসে আছে টের পাইনি, এবার বুঝো মজা। তো লাকড়ির চুলা কোনোভাবে জ্বালিয়ে দিলাম, তারপর দ্রুত হাতে আর আমি খিচুড়ি রান্না করে ফেলেছি, একটা ডিম ভেজেছি, একটু সালাদ, এটা দিয়েই আজকে দুপুরে হঠাৎ অপ্রস্তুত অবস্থায় কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। ভাবিনি যে আজকে দুপুরে খিচুড়ি খাবো, আজকে দুপুরে অন্য কিছু রান্নার কথা ছিল, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়েছে আর কি। তারপরেও শুকর আলহামদুলিল্লাহ যে লাকড়ির চুলাটা ছিল। আর ইদানিং তো বেশি বৃষ্টি পড়েছিল, তো আমি একটা বড় পলিথিন দিয়ে লাকড়ির চুলাটাকে ডেকে দিয়েছিলাম, সেজন্য শুকনো ছিল, ভিজে গেলে তো একদমই কিছু করার অবস্থা ছিল না। তো কোনোভাবে খিচুড়ি দিয়ে চালিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বিকালবেলা, বিকালের শুরুর দিকে কিন্তু মানে আসরের নামাজ পড়েই দোকানটা খুলে, তো দোকানটা খোলার পর সিলিন্ডার এসেছে। তো এখন আমি দ্রুত হাতে চানা বুট ভেজে নিচ্ছি, ফ্রোজেন করে রাখা চানা বুট, কারণ বাচ্চারা বলেছে ওরা আজকে বিকালে ইফতারি স্টাইলে নাস্তা খাবে। তো এটা আসলে বিকালের না, রাত আর বিকালে 2টা মিলে আর কি, সন্ধ্যা মানে মাগরিবের আগে আগে করে বা মাগরিবের পর করে খাওয়া হয় আর কি। আর চানা বুট ভাজাটা খেলে না একদম পেটটা ভরে যায়, তো আর ক্ষুধাটা আসে না। তো এদিকে দ্রুত হাতে আমি চানা বুটগুলো ভেজে নিচ্ছি, অন্যদিকে আলিফ সালাদ কেটে নিচ্ছে। আর আজানকে পাঠিয়েছি দোকানে, আয়াত আজান 2জন দোকানে গিয়েছে, আমি পেঁয়াজু আর বেগুনির ঝামেলায় গেলাম না। তো ওরা পেঁয়াজু বেগুনি কিনে আনার জন্য গিয়েছে আর কি দোকানে। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখছেন বা আজকে প্রথম নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি দিলে, ব্লগ ভিডিও বা রেসিপি আপনাদের মোবাইলের নোটিফিকেশন পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকবেন, আপনারা পাশে আছেন বুঝতে পারলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে। গত কয়েকদিন ধরে শুধু শুনে যাচ্ছি যে পানি পানি আর পানি, খাওয়ারের হাহাকার। আর এখন দেখছি শুধু লাশ লাশ আর লাশ, চারিদিকে লাশ, পাতিল ভরা লাশ, তারপর ভেলার উপর ভাসিয়ে দিচ্ছে লাশ, কারণ দাফন করার মতো মাটিও শুকনা নেই। তো আসলে কলিজার ভিতর কেমন যেন করে উঠে, আজকে রাজা তো কালকে ফকির, এমন অবস্থা। একটু মায়া মমতা, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, তারপর একটু মানবতা বোধটা যদি একের অন্যের প্রতি থাকে, তাহলে আর বেশি কিছু করতে হয় না, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। স্বার্থপরতা, মারামারি, হানাহানি সব কিছু বন্ধ হয়ে যায়। তো এদিকে বাড়ির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে, খানা, ঘুম, ক্ষুধা, এগুলো যে কোথায় গিয়েছে, ওদের শরীর নেই, সারাদিনের খাটনি, তারপরে ওদের মুখে অনেক হাসি, মনে হচ্ছে যেন কোনো ক্লান্তি নেই। এটাই হচ্ছে ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।